السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله عز وجل فيها أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সারা বছর ব্যাপী আমরা আমাদের এই টিভিএন 24 এর পক্ষ থেকে ইসলাম ও জীবন এই অনুষ্ঠানটি পরিচালনা করেছি এবং বছরের শেষ প্রান্তে আমরা এসেছি। নতুন বছর 2026-এর দিকে আমরা খুবই কাছাকাছি। এই বছরে আমাদের অনেক অর্জন, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি নতুন বছর দিবেন। আমরা অনেক চেষ্টা করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি সূরা বাইনা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কাফের অবিশ্বাসী, চাই সে মিন আহলে কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব অর্থাৎ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অথবা মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে শরীক করে, তারা সর্বদাই জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং দুনিয়াতে ওয়ার্স্ট ক্রিয়েশন, সবচেয়ে নিকৃষ্ট। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন পরের আয়াতেই, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, নেক কাজ সম্পাদন করে, নেক কাজ করে, তারা হলো পৃথিবীতে এবং তারা শ্রেষ্ঠ ক্রিয়েশন, আল্লাহর শ্রেষ্ঠ জীবের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেছেন। এই মানব যখন নাকি মানব জাতি এবং ইনসান যখন তার কাজকর্মের মাধ্যমে ওয়ার্স কাজগুলো করে, অন্যায় কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, আল্লাহকে নারাজি যে কাজগুলো করে, শয়তানের প্ররোচনা এবং নফসের প্ররোচনায় অন্যায় কাজগুলো করে, সে জুলুম করে, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্প জন্তুর থেকে অধম, কেননা তারা বুঝতে পারে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ আমাদেরকে অন্তর দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, যে আমরা চোখ দিয়ে দেখব, কানে শুনবো, অন্তরে এবং নিজেকে অনুধাবন করব। সেটা না করে শয়তান এবং নফসের প্ররোচনায় আমরা পরিচালিত হয়ে অন্যায় কাজ করে থাকি। এই 2025-এ আমরা অনেক অন্যায় করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংবাদ দান করেছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলতেছেন, যারা যে সমস্ত ব্যক্তি অন্যায় করেছে, জুলুম করেছে নিজের প্রতি, তারপর পরবর্তীতে সে বুঝতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ছাড় করবে না, অন্যায় কাজ করবে না, তাদের অন্যায় তো আল্লাহ মাফ করে দিবেন, বরং আল্লাহ তাদের জন্য নিয়ামত রেখেছেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য রিওয়ার্ড হলো, তাদের পুরস্কার হলো তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা। শুধু তাই নয়, জান্নাত তাদের জন্য, যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত। তো প্রিয় দর্শক, আমার বলার উদ্দেশ্য হলো আজকে যে আমরা আমাদের এই বছরের 2025-এর শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আগামী সপ্তাহে বা আগামী শনিবার আমরা যখন অনুষ্ঠান পরিচালনা করব, তখন আমাদের 2026-এ আমরা পদার্পণ করব। আমাদের হিসাব নিকাশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হাসাবু ক্বাবলা আন তুহাসাবু, নিজেকে অ্যাকাউন্টেবিলিটি, নিজেকে হিসাব করে নাও তোমার হিসাব নেওয়ার পূর্বে, যে আমি আমার কতটুকু আমি অর্জন করতে পেরেছি এবং কতটুকু আমি লস করেছি। আজকে এই বিষয়ে আলোচনা করব যে বিদায় বছর 2025 আমাদের কি করণীয় ছিল, আমরা কি লস করেছি
এবং আমাদের ভবিষ্যতে কি পরিকল্পনা থাকবে আমরা তো আগামী সপ্তাহে বলবো, ইনশাআল্লাহ এই নিয়ে আলোচনা করব। তো আমার সাথে মাওলানা ফাইকুদ্দিন সাহেব জয়েন করেছেন। মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। মাওলানা, প্রথমে একজন দর্শক শুরু থেকেই অপেক্ষা করছেন। দর্শক যেহেতু আমরা যদি শুরু করি তো অনেক সময় লাগবে, আগে দর্শকের প্রশ্নটা নিয়ে নিই, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের সাবজেক্ট শুরু করব। প্রিয় দর্শক যিনি আছেন, ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার প্রশ্ন করেছেন, আপনি আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি, জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন হচ্ছে আজকে। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা ব্রেড যেগুলা কিনি, ব্রেডের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলা থাকে, তখন দেখলাম যে ভিনিগার বা ভিনিগার দিয়ে অন্য কিছু যে বানানো হয়, এটা আসলে ভিনিগারটা একটু ওয়াইন টাইপের হয়ে যায়, এটা খাওয়া আমাদের জন্য ঠিক আছে নাকি? এই একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা ওযু করার পরে যদি মুজা পরে নামাজ পড়ি বা তিলাওয়াত করি, তাহলে এটা ঠিক আছে নাকি? এই দুইটাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বুঝতে পেরেছেন? যে প্রথম প্রশ্ন বুঝতে পেরেছি, দ্বিতীয় প্রশ্ন আপনি দয়া করে যদি লাইনে থাকেন আপনি দ্বিতীয় প্রশ্ন আবার বলুন। লাইন আমার দ্বিতীয় প্রশ্ন বুঝতে পারিনি। পরে আবার ফোন করে প্রশ্ন করেন। প্রথমটা বলেছেন যে আমাদের যেই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে, খাওয়ার মধ্যে যেই ভিনেগার থাকে, ব্রেডের ভিতরে। ব্রেড না যে কোনো খাদ্যের মধ্যে ভিনেগার থাকে, এই ভিনেগারটা কি অ্যালকোহলের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা বা কোনো? যে ভিনেগারটা সাধারণত অ্যালকোহল না, আমরা যেভাবে বলি ভিনেগারটা আসলে অ্যালকোহলের ভিতরে পড়ে না। তারপরেও যদি কোনো বিশেষ ধরনের ভিনেগার যার ভিতরে অ্যালকোহল মিশ্রিত থাকে এটা জানা থাকে এবং সেই ভিনেগার ব্রেডে যদি ব্যবহৃত হয়ে থাকে, তাহলে সেটা ব্যবহার না করা উচিত। কিন্তু আবার যদি এমন হয় যে ভিনেগার মিক্সড হয়েছে ব্রেডের ভিতরে এমনভাবে যে তার এসেন্স যেটা, তার সত্তা যেটা, এটা বিলুপ্ত হয়ে গেছে, তার কোনো ঘ্রাণ, তার কোনো অস্তিত্ব এর ভিতরে নাই, এমন যদি কোনো পদার্থ যদি এভাবে নিশ্চিহ্ন হয়ে যেয়ে থাকে তার অস্তিত্ব এটার সাথে মিক্সড আপ হওয়ার পরে, তাহলে ওটার কোনো হুকুম আছে যে এই হিসাবে শরিয়াতে গ্রহণ করে না। সুতরাং আপনার ব্রেড বা খাদ্যের ভিতরে যদি ভিনেগার এগুলা থাকে তাহলে ভিনেগার তো হালাল, কিন্তু উনি বলছেন যে ভিনেগারের সাথে অনেক সময় অ্যালকোহল থাকে বা মিশ্রিত হয়ে সেটা জানা যায় ঠিক সেটা জাহাজ কিনা, জানা যায় তখন তো এটা অ্যাভয়েড করা উচিত। জি, যদি জানা যায় থাকে এটার ভিতরে অ্যালকোহল আছে, তাহলে সেই অ্যালকোহলের ভিতরেও এখনকার যুগটা এত বেশি অ্যাডভান্স যে আপনি অ্যালকোহল যে বলেন, অ্যালকোহলের ভিতরে কয়েকটা পদ্ধতি আছে। যেমন মনে করুন ইসে আমাদের এই যে সৌদি আরবে বা আরব দেশে এখন যে স্প্রে বের করছে আতরে, আগে তো আতর উইদাউট স্প্রে, এখন যে উইদাউট অ্যালকোহল, ওটার ভিতরে অ্যালকোহল আছে। অ্যালকোহল ছাড়া তো এটা আপনার স্প্রে করা যায় না। তাহলে এটা কিসের, এটা কিভাবে যায় যে এখন বর্তমান যুগে অ্যালকোহল, অনেক অ্যালকোহল এমন তৈরি হয় কেমিক্যাল দ্বারা, যেটা নয় ভেজিটেবল অয়েল থেকে এটা তৈরি করে, এটা কোনো প্রাণীর চর্বি দিয়ে তৈরি করে না। সুতরাং অ্যালকোহল হলেই যে আমরা বলবো, আমি ওই কথার জন্য বলছি, অ্যালকোহল হলেই যে বলবো এটা নাপাক, কথাটি কিন্তু এমন নয়। আমি একজন সায়েন্টিস্টের কাছে আমাদের মসজিদে একজন কেমিস্ট্রির প্রফেসর আসলেন ইয়ে থেকে, আপনার মিনেসোটা থেকে। তো আমাদের মসজিদে যে কফি মেট থাকে, আপনার এই কস্কো থেকে যে কফি মেট আছে না, কফি মেটটা, তো এক মুসল্লি বললেন যে কফি মেটের মধ্যে এনজাইম আছে। আমাদের 5-6টা বক্স পুরো কফি ব্যাগস রমজানের জন্য কিনে সবগুলো ফালা দিল। তো উনি বললেন যে আপনি ফালাচ্ছেন কি ব্যাপারে, আপনারা এত বড় ভালো ভালো বক্স ফেলে দিচ্ছেন। উনি নামাজ পড়তে আসছিলেন, ইফতার করেন, আসছেন মিনেসোটা থেকে। তো যেটাতে এনজাইম আছে, তো উনি বললেন যে আপনারা তো জানবেন যে এনজাইমটা কী জিনিস। তো উনি বললেন দেখেন, এনজাইম যেটা, সেটা হলো খাদ্যকে প্রিজার্ভ করার জন্য, সব লম্বা সময় রাখার জন্য যে সমস্ত খাদ্যগুলো 1 মাস 2 মাস 1 বছর 2 বছর আগে, সেখানে একটা এনজাইম ব্যবহার করে। কিন্তু এনজাইম যেটা, সেই কেমিক্যালটা কিন্তু 3টে প্রোডাক্ট থেকে আসে। এটার মধ্যে ফ্যাট ব্যবহার হয়। এখন এই ফ্যাটটা তিন ধরনের ফ্যাট আছে। একটা ভেজিটেবল ফ্যাট, ভেজিটেবল থেকে আসে। একটা হলো অ্যানিম্যাল ফ্যাট, একটা কেমিক্যাল ফ্যাট। যদি ভেজিটেবল ফ্যাট হয় সেখানে কোনো সমস্যাই নাই, কেমিক্যাল ফ্যাট হলো সেখানে সমস্যা নাই। কিন্তু অ্যানিম্যাল ফ্যাট যেটা, সেখানে 2 প্রকার। একটা হলো হালাল খাওয়া, যেগুলা গরু ছাগল
এগুলো থেকে আসে, হালাল প্রাণী থেকে। একটা হলো শুয়োর থেকে আসে বা পিগ বা অন্য প্রাণী। সাধারণত যেহেতু পর্কের বা পিগের যেই ফ্যাটটা সেটা সবচেয়ে সস্তা হয়, সব প্রোডাক্টের মধ্যে তারা এটা ব্যবহার করে সস্তার জন্য, বিজনেস পারপাসে। তো যদি আপনি জানতে পারেন যেটা এই এনজাইমটা এলো পর্কের থেকে, সেটা নিঃসন্দেহে ব্যবহার করা যাবে না। কিন্তু যদি এটা অ্যানিম্যাল ফ্যাট হয়, যেটা নাকি গরু বা ছাগল বা মহিষ থেকে আসে, তখন এটা আবার দুই প্রকার হয়, এটা জবিহা সেই ফ্যাটটা, অথবা নন জবিহা। নন জবিহা তাহলে হালাল ওয়েতে হয়। তো উনি তখন বললেন যে আপনারা যে এইটা ব্যবহার করছেন, দেখেন এখানের মধ্যে কি লেখা আছে এনজাইমটা। পরে আমরা যখন সার্চ করলাম, দেখলাম যে লেখা আছে এটা কেমিক্যাল এনজাইম ব্যবহার করা হয়েছে। তো বলতে আপনি কেন এটা ফালাই দিবেন, আপনি আগে জানেন না, জিনিসটা জেনে নেন। তো আমাদের প্রিয় দর্শক, আমাদের অনেকেই জানেন না যে এনজাইম বা অ্যালকোহল ব্যবহার করে বা সেটা কি। এখন অনেক মাশাআল্লাহ হালাল স্ক্যানার আছে এবং বৈশ্বিক বিভিন্ন রকম কোড ব্যবহার করা, এটা দেখলে সেটা ইজিলি আপনি বলতে পারবেন কিন্তু হালাল হারাম। এবং আপনি যদি প্রয়োজন সন্দেহ পোষণ করেন, সেখানে কোম্পানির কাছে ফোন করলে তারা বলে দেয় যে এটা হালাল প্রোডাক্ট। আমরা এই অনুষ্ঠানে ইতিপূর্বে একটা সূত্র বলেছিলাম যে হালাল হারাম এবং কোনটা গ্রহণ করা যাবে, কোনটা গ্রহণ করা যাবে না, এবং কোনটার জন্য দলিল তালাশ করতে হবে, কোনটার জন্য দলিল তালাশ করার প্রয়োজন নেই। আমরা একটা পয়েন্ট বলছিলাম যে ইসলামী শরীয়তে ইবাদতের ভিতরে আসল অবস্থা হলো যে হারাম। কোনো ইবাদত যদি আমাকে করতে হয়, আমরা অবশ্যই ইবাদত আল্লাহর জন্য করি। যে কোনো ইবাদত করতে গেলে তার জন্য শরীয়তের দলিল লাগবে, কোরআন সুন্নাহ থেকে তার সপক্ষে প্রমাণ থাকতে হবে যে এই ইবাদত করার নির্দেশ শরীয়তে দিয়েছে, আল্লাহ দিয়েছেন। তাহলে ইবাদতের আসল অবস্থা হলো হারাম। ইবাদত করা অর্থাৎ হালাল হওয়ার জন্য দলিলের প্রয়োজন। আর ইবাদতের বাইরে দুনিয়ার যত সমস্ত কাজ কর্ম যা কিছু আছে, এর আসল অবস্থা হলো হালাল। হারামের জন্য দলিল লাগবে, হারাম হওয়ার জন্য দলিল লাগবে, হারাম হওয়ার জন্য দলিল লাগবে। আমি যদি বলি যে এই কাপড়টার ভিতরে নাপাক লেগে আছে, আমি বলতে পারি, কিন্তু এটা যে নাপাক লেগে আছে বললেই যেটা নাপাক হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। এটার জন্য প্রমাণ দিতে হবে যে এটা নাপাক। এখন প্রমাণও নাই যে এটা নাপাক, তাহলে স্বাভাবিকভাবে তার হুকুম হলো এটা পাক। জি, সুতরাং অ্যালকোহল থেকেই কথাটা এসছে যে অ্যালকোহল যখন আপনি সুনিশ্চিত নন এখানে যে নিষিদ্ধ বা হারাম অ্যালকোহলিক উপাদানে এটা তৈরি হয় নাই, আপনি যখন এটা নিশ্চিত না এ ব্যাপারে হয়েছে, যে ব্যাপার নিশ্চিত না আপনি, সুতরাং এখানে অ্যাভয়েড করার শরীয়তের দৃষ্টিতে কোনো বাধ্যবাধকতা নেই। যদি জানা থাকে যে না এটা হারাম উপাদানে তৈরি, সে অ্যালকোহলের ভিতরে আছে, সেটা অ্যালকোহলটা আপনার ওটা ভিনেগারের ভিতর থেকে হয়ে আসুক আর অন্য কোনো ভাবে পারফিউম স্প্রে এর মাধ্যমে হয়ে আসুক, তাই না? যদি হারাম উপাদান থেকে আসে, সেটা স্প্রে হলেও সেটা ব্যবহার করা যায়। এখানে আমি লাইন আমার লম্বা হয়ে যাচ্ছে। অনেক স্কলাররা বলেছেন যে যে স্প্রে আপনি যেটা বলছেন, সেন্টের যে কথা বলতেছেন, এটা তো বাহ্যিকভাবে ব্যবহার করা হয়, এবং যখন নাকি সেন্টটা ব্যবহার করে তখন সেন্টের যে অ্যালকোহল সেটা উড়ে যায়, সেন্টটা থাকে। এ ব্যাপারে আপনি কি মনে করেন? ওর আসর তো বাকি থাকে। প্রশ্ন হচ্ছে এটা, তার যে প্রভাব, এই প্রভাবটা তো বাকি থাকে। কোন জিনিস তার মনে করেন তার আকার হয়ে যেতে পারে, আকার অপসৃত হয়ে যেতে পারে, কিন্তু তার যে প্রভাব, সুগন্ধি যেটা তার সাথে লেগেছিল সেটা তো আছে, ওর আর্দ্রতা সেটা তো কাপড়ে মিশে আছে। এই কারণে প্রশ্নটা আসতেছে। সুতরাং এটা উবে গেছে, এজন্যই এটার যে কোনো মানে হুকুম আর অবশিষ্ট নেই এটা বলা যাবে না, যেহেতু তার কোনো না কোনো ভাবে সংমিশ্রণ এবং আর্দ্রতা ইত্যাদি এগুলা যেহেতু এখন পর্যন্ত অবশিষ্ট আছে, সুতরাং উবে গেছে, হয়তো বেশির অংশ উবে গেছে, কিন্তু তার আসল সত্তাগত অংশ এই শরীরে এখনো রয়ে গেছে। আমার দ্বিতীয় প্রশ্ন উনি এরকম করেছিলেন, যেটা আমার মনে পড়ছে, যে আমরা যখন অজু করি, অজু করার পরে যে দোয়াটা, এটা কি পড়তে হবে কিনা, বা এটা কোনো হাদিসে কোরআনে কোথাও প্রমাণ আছে? এটা হলো আপনার দোয়াটা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আসমানের দিকে তাকিয়ে পড়ার কথা বলা আছে, এবং দোয়া ওইটা পড়া, কালেমা পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করার কথা হাদিসে আছে।
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মিনাল মুতাতাখিরিন। এটা কেন? এটা এজন্যই যে অজুর দ্বারা সাধারণত আমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধৌত করে থাকি, কিন্তু বাহ্যিক পবিত্রতা যেমন ইসলামে কাম্য, ঠিক তেমনি তার চাইতেও বেশি কাম্য হলো আপনার ভিতর জগৎকে কি করা? পরিচ্ছন্ন করা, অন্তর জগৎকে ক্লিন আপ করা। এটার গুরুত্ব সবচাইতে বেশি। এজন্য কোরআনে মাজিদে যেখানে আত্মার পরিশুদ্ধি বা পবিত্রতার কথা বলা হয়েছে, সেখানে আপনার সুপারলেটিভ মিনিং জাতীয় ভার্বকে ব্যবহার করা হয়েছে। যেমন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তুযাক্কি মানে এখানে দেখবেন বাবে তাফঈল থেকে মোবালাগার অর্থ, এক্সট্রিম মিনিং এখানে আছে, অর্থাৎ ভালোভাবে অন্তর জগতের ক্লিন আপ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। সো অজুর দ্বারা আমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতে পারি, যেটা গুরুত্ব অন্তর্জগতের পরিচ্ছন্নতার চাইতে কম। কিন্তু অন্তরের যে পবিত্রতা সাধন, সেটা তো আমার হাতে না, সেটা তো আমি করতে পারি না, কারণ অন্তর্জগতে ওখানে ব্লিচিং দিয়ে ধোয়ার ক্ষমতা আমার নেই। এজন্য এই পবিত্রতার দায়িত্বটুকু আমি অর্পণ করছি কার কাছে? যিনি এই আত্মার স্রষ্টা, যিনি কলবের স্রষ্টা, সেই আল্লাহর কাছে। এবং আমরা দোয়া করছি, আল্লাহ বাহ্যিক পবিত্রতা তো আমি অর্জন করলামই ওযুর মাধ্যমে, ভিতর জগতের যে পবিত্রতা, সেটা যেহেতু আপনি কলবের মালিক, আপনি পরিচ্ছন্ন করতে পারেন আপনি, এজন্য আপনি আপনার কাছে আমি সাহায্য চাই, আপনি আমার অন্তর্জগৎকে পরিচ্ছন্ন করে দিন। জি হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। আমাদের যে বিষয়বস্তু ছিল, প্রশ্ন আগে চলে এসেছিল, যেন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। মানে দুইটি আয়াত পড়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কখনো সম্মানিত করেছেন, বলেছেন সম্মানিত হওয়া, উলাইকাম শারুল বারিয়া উলাইকাম খায়রুল বারিয়া। অন্যতা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার বলেছেন উলাইকা লা নামি বালু মাদাল উলাইকা হুমুল গাফিলুন। তো এই মানুষই কখনো শ্রেষ্ঠ, ইয়াজিদ ফেরেশতাদের উপর তাদের ঈমান চলে যায়, আম্বিয়া আলাইহিস সালাম কখন এত নিকৃষ্ট যে পশু পাখির থেকেও অদম হয়ে যায়। তা আমরা এই 2025 আমরা অতিবাহিত করছি, এখানে অনেকেই তাদের আমলের মাধ্যমে তাদের 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 তারাক্কি, তাদের দারাজাত, স্ট্যাটাসকে অনেক হাই করেছেন, অনেকে স্ট্যাটাসকে অনেক নিম্নে নিয়ে গেছেন। কোন পন্থা অবলম্বন করলে আমাদের এই বছর শেষে এসে আমরা আমাদের আগের স্ট্যাটাস ফিরে পেতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি, এটা একটু আলোচনা করুন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী জা'আলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া قدره মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইফাসসিলুল আয়াতি লিকাওমিন ইউকিনুন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চিন্তার জগৎকে সর্বদা পরিচ্ছন্ন রাখতে বলেছেন। চিন্তার জগতের পরিচ্ছন্নতা সাধিত হয় মানুষের নির্ভেজাল জ্ঞান, ব্যুৎপত্তিগত যে জ্ঞান, যার সাথে ওহীর সংমিশ্রণ থাকে, তার দ্বারা মানুষের চিন্তার জগৎ পরিচ্ছন্ন হয়, অন্তর্জগৎ হয় আলোকিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের এই আলোকটাকে বৃদ্ধি করার জন্য, মর্মমূলে সেই আলোকে শক্তিমান হিসাবে প্রথিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার নির্দেশ দিয়েছেন। ইবাদতের দ্বারা অন্তর্জগতের সেই নূর, যে নূর মানুষের চোখে প্রবেশ করলে সে ভালো জিনিসই শুধু দেখে, পজিটিভ চিন্তা করে, মস্তিষ্কে ঢুকলে তার মস্তিষ্ক ভালো কাজে অনুপ্রাণিত হয়, কর্মে তার এই সমস্ত সৌন্দর্যের ভালো কাজ, ইতিবাচক কাজ, এটা প্রকাশ পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাশাপাশি বলছেন যে আমরা একটা সময় নিয়ে আমাদের জীবন পরিচালনা করছি।
আমরা যে সময়টা নিয়ে চলছি, যে অংশটুকু আমরা উপভোগ করছি, এটা নাম হচ্ছে জীবন। এই জীবনটা যদিও স্বল্প পরিসরের, কিন্তু এই জীবনের যে সমস্ত আবেদনগুলো, যে সমস্ত অধ্যায়গুলো, যে সমস্ত প্রাপ্তিগুলো আমি পেয়েছি, সেই সমস্ত প্রাপ্তিগুলো এত বেশি দামি, এত বেশি দামি, যে এই প্রাপ্তি কোন সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র যে মানুষের জন্য এই জগৎ সৃষ্টি, তাকে আল্লাহ পাক দিয়েছেন, কারণ তাকে একটি বিশেষ প্রয়োজনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাকে আল্লাহ পাক দিয়েছেন এক বিশেষ দায়িত্ব, সেই দায়িত্বটুকু সে পালন করবে, এজন্য আল্লাহ তাকে সৃষ্টি করছেন। আর তার সৃষ্টিকুলকে তিনি এই সৃষ্টির খেদমতের জন্য নিয়োজিত রেখেছেন। তো আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন, সেটা হলো এই যে আমার প্রতি রব্বুল ইজ্জতের যে সমস্ত ইহসান, আমার প্রতি তার যে করুণা, আমি যে আশরাফুল মখলুকাত, এই বিষয়গুলোকে সর্বপ্রথম নিজের ভিতরে আবিষ্কার করা সফলভাবে, এটা দরকার। ইবাদত কেন করছি? কারণ ইবাদতের মাঝেই হলো আমার সাফল্য। ইবাদতই হচ্ছে আমার জীবনের নির্যাস, যে নির্যাস আমার জীবনকে অর্থবহ করে, আমার চিন্তার জগৎকে পরিশীলিত করে, আমার মনোজগৎকে আলোকিত করে, আমার রুহানি জগৎকে শক্তিশালী করে, যেখান থেকে লাভ করি এমন এক চেতনা, যে চেতনা আমাকে এই ধরা জগতের ভিতরে থেকেও ঊর্ধ্ব জগতের সমস্ত মার্গ অনায়াসে অতিক্রম করার হিম্মত ও উৎসাহ যোগায়। সুতরাং আমি যে মানুষ, আমার প্রতি যে রব্বুল ইজ্জতের ইহসান, সেটি সর্বপ্রথম আমাকে জানতে হবে। এটার জন্য অবশ্যই নলেজের প্রয়োজন, এলমে ওহির প্রয়োজন। এটার জন্য জ্ঞানী মানুষের তাদের দিক নির্দেশনা এটাও প্রয়োজন। যে সমস্ত মানুষ রব্বুল আলামিনের সাথে সম্পর্কিত, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, ওই সমস্ত প্রিয় বান্দাদের জীবন ইতিহাস থেকে দীক্ষা লাভ করা, তাদের কর্মনীতিকে নিজের জীবনে বাস্তবায়ন করা, তাদের যে চিন্তাধারা দুনিয়ার জীবনে পোষণ করেছে, সেই চিন্তাধারা দুনিয়ার জগতে আমাদের পোষণ করা, তাদের মতো জীবন যাপন করা, তাহলে এগুলো যদি আমরা করতে পারি, এই মানুষগুলোর পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আমাদের ক্ষতির থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে আমাদেরকে সূরা ফাতিহায় প্রতি নামাজে, প্রতি রাকাতে আমাদেরকে এই প্রার্থনা করতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাকে চালান যাদেরকে আপনি কৃপাধন্য করেছেন। তারা কারা? আমরা বহুবার এটা আলোচনা করেছি। সূরা নিসা আল্লাহ পাক বলেন, ফাউলাইকা আনা ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যিন, সিদ্দীকিনদেরকে বলেছেন, শুহাদা, সালেহিন, চার শ্রেণীর মানুষদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, এবং তাদের পথে আমাদেরকে চলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আজকে আপনি যেহেতু নতুন বর্ষ সামনে, এটার জন্য পয়েন্ট নিয়ে এসেছেন, সেটার সাথে এটাও বলতে হয় যে সেই সাথে আমাদের কিন্তু রজব মাসও কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে ফেলছি। যে রজব মাসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেই একটি বিশেষ দোয়া করতেন, এই হিসাবে যে এই রজব মাসটি এক তো হলো সম্মানিত 4টি মাসের অন্যতম, আর হলো এই মাসটি মাহে রমজানের ভূমিকার মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তিনি বলছেন, এই মাস এলেই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজান আর পূর্বের 2 মাস রজব ও শাবানের
বরকত প্রার্থনা করেছেন আল্লাহ পাকের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এর ফলশ্রুতিতে রমজানে যেন অনায়াসে প্রবেশ করতে পারি এবং রমজান সাধনা, সিয়াম সাধনা, এই সাধনা যেন পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি যেন প্রার্থনা করেছি। সো আমরাও যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা তাদেরকেও আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাটি আল্লাহ যেন আমাদেরকে আরেকটা রমজান পাওয়ার তৌফিক দান করেন এবং রজব মাসের বরকত যেন দান করেন। জি, প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো। হ্যালো, জি বলবো? জি বলুন। আচ্ছা, আমি কোয়েন্স থেকে মোহাম্মদ বলছি। আমরা সাধারণত নামাজের মধ্যে এই দাঁড়ানো অবস্থায় মানে পায়জামা অথবা প্যান্ট আমরা টাকনোর উপরে রাখি। এই জিনিসটা কি শুধু নামাজেই করব না নামাজের বাহিরে? আরেকটু হলো, এইটা কি সুন্নাত না নফল না ওয়াজিব না ফরজ? জি, তো সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বুঝতে পেরেছেন তো? জি, যে টাকনার নিচে পাজামা হোক কিংবা প্যান্ট পরিধান করা, এটা কি শুধু নামাজের ভিতরেই, যে আমরা টাকনার উপরে যে প্যান্ট পরি বা পাজামা পরি, এটা কি নামাজের ভিতরে সতর্কভাবে রাখার চেষ্টা করি, সর্বদা করতে হবে? সুন্দর কোশ্চেন। জি, এটা সর্বদাই করতে হবে। কারণ হলো এই হাদিসে বিভিন্ন ভাবে বর্ণনা করা আছে যে মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইয়াউমাল কিয়ামা, যারা টাকনার নিচে কাপড় পরিধান করবে খোয়ালা, অহংকার বশত, আল্লাহ পাক ময়দানে মাহশারে রহমতের দৃষ্টিতে তাদের প্রতি তাকাবেন না। অন্য এক রাওয়ায়াতে এরকমও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মানুষ টাকনার নিচে কাপড় পরে, পুরুষ, আল্লাহ পাকের অভিশাপ তাদের উপরে, এরকম লানত শব্দ পর্যন্ত এসছে। সুতরাং এই শব্দ দ্বারাই বোঝা যায় যেটা সুন্নাত ওয়াজিব করা, বা ওরা জানি কি বলে, টাকনার উপরে রাখা, এটা আমরা অনায়াসেই বুঝতে পারি। এবং শরীয়তের অনেক মাসলা সুন্নাত ওয়াজিব মুস্তাহাব দিয়ে নয়, এটা কখনো কখনো বিপরীত শব্দ দ্বারা এটার পজিশনকে নির্ণয় করতে হয়। যেমন থ্রেট আসছে, এটার উপরে থ্রেটেন আসছে, যদি কেউ এরকম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, মা আসফালা মিনাল কাবাইনি আল ইজারি ফিন্নার, যে অংশটুকু মানুষের কাপড় মা আসফালা মিনাল কাবাইন, মানে পায়ের গোড়ালির নিচুকে ঢেকে রাখবে, যাদের পায়ের গোড়ালি, সেই পায়ের ওই অংশকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে। এই জাতীয় ভয়াবহ পরিণতির কথা হারাম এর সাথে যেভাবে পরিহার করার জন্য বলা হয়েছে, এটাকেও ঠিক এইভাবে বলা হয়েছে। সুতরাং হারামের ভিতরে অনেক ফুকাহায়ে কেরাম অন্তর্গত করেছেন যে টাকনার নিচে কাপড় পরিধান করে এটা হারাম। তা আমরা যারা হারাম বলি না, কিন্তু তা হারাম না বললেও এটা করা যে ভালো করা যায় ব্যাপারটা এমন নয়। ওই যে থ্রেট, এটা তো আছেই এখানে, যেটা করলে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি তাদের প্রতি হবে না, জাহান্নামের আগুনে জ্বলবে, এটাই বা কম কিসে। এজন্য একটা পয়েন্ট আরো মনে রাখা উচিত, আমরা সাধারণত ফলো করতে চেষ্টা করি অন্য জাতিদের, যে কারণে এই যে টাকনার উপরে কাপড় পরিধান করা, এটা কিন্তু ইসলামের যে বিধান তা নয়, খ্রিস্টান ধর্মের বিধানও এটা, এবং জুডিজম ইহুদি ধর্মের বিধানও এটা। আপনি দেখবেন না কোনো রাবাইকে কিংবা যারা প্রিস্ট বা আপনি পোপ, এদেরকে দেখবেন না, গোল জামা পরে বটে, কিন্তু টাকনার নিচে ঝুলাইয়া একেবারে একটা প্রশ্ন আসে যে এরা পড়ে না আমাদের যারা। এবং আপনাকে একটা জিনিস বলি, আমাদের আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তিনি যখন বাংলাদেশে গেলেন, তখন তিনি যে প্যান্ট পরে প্লেন থেকে নামছিলেন, সেই প্যান্টটা ছিল টাকনার উপরে। না, ওটা তো ঠিক আছে। আমি একটু বলি এজন্য যে আমরা সাধারণত আমেরিকার ট্রেডিশন ফলো করতে যে
আমরা এমন বিজাতি- করি আমাদের বিজাতি- ইয়াং জেনারেশন যে পিছনে না, এখন দুই আবার- অংশ উন্মুক্ত হয়ে যায়, হ্যাঁ। এটা খবর নাই, কিন্তু নিচ থেকে প্যান্টটাকে এত লম্বা করে কেমন যেন রাস্তার সুইপ আপের জন্য নিউ ইয়র্ক শহরে সমস্যা হয়ে গেছে। না, তবে এই এখন প্যান্ট আবার থেকে ঝাড়ু দেওয়া এখন আবার শুরু নতুন করে। ফ্যাশন বের হয়েছে জি। যে টাকনুর উপরে ওরা পরে, এখন আমাদের ছেলেরাও টাকনুর উপরে প্যান্ট পরে, এটা নতুন ফ্যাশন, দাঁড়িয়ে রাখে লম্বা করে, সুন্দর। আপনি বুঝতে পারবেন না যে এ কি নন মুসলমানও দাঁড়িয়ে রাখে। যাই হোক, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে অনেক আরব কান্ট্রিতে অনেক আরব ইমামরা দেখা যায় বা তারা দেখা যায় তাদের প্যান্টটা বা তাদের পায়জামা আমভাবে টাকনুর নিচে থাকে, এবং তারা কি হাদিস সম্পর্কে অবগত নয়? যে এখন দেখুন, যখন আপনি আরবের কথা বলছেন, আরবে তো বহু কিছু আছে। আরবে না, তো অনেক স্কলার, অনেক বড় বড় আলেম ওলামা তারা এটাকে তারা এগুলাকে এত গুরুত্ব বেশি দেয়ও না। আরবরা সাধারণত একটু ভোলাভালা মানুষের টাইপ হয়ে থাকে। ভোলাভালা মানে সিম্পল, সাধারণ, মানে তারা খুব বেশি সবকিছুতে একেবারে বেঁচে চলার মতো খুঁতখুঁতে মানসিকতার এরকম নয়। আমাদের দেশে মনে করেন যে ভোলাভালা মানুষ যারা, তারা দেখবেন লুঙ্গি পরে একেবারে টাকনার নিচে পড়ে গেছে, নাভির নিচে খুলে গেছে, খবর নাই। এই জাতীয় মানুষ তো আরবের ভিতরেও আছে। জি। এখন আপনি বলছেন স্কলার যারা পড়েন, কোন স্কলার পড়তে পারেন, কিন্তু কেউ এটাকে দলিল দ্বারা প্রমাণ করছে, এটা কিন্তু আপনি দেখাতে পারবেন না। একটা হলো নিজে আমল করা, আর একটা তিনি কি বলছেন এই ব্যাপারে, তার যে নলেজ, সেই নলেজের আলোকে শরীয়তে এই ব্যাপারে কি বলছে তার কাছেও জিজ্ঞাসা করবে, সে এটাই বলবে। সেও এটাই বলবে যে না, টাকনার নিচে বাকি পরিধান করা আমাদের বৈধ। ওলামারা মানে ইমামরা যখন নাকি নামাজে দাঁড়ায় তখন বলেন যে টাকনুর উপরে নামাজ পড়ে, কমাস কম নামাজের সঙ্গে যেন টাকনুর উপর থাকে, এই গুণারা যেন না হয়, ওই জন্য সতর্ক করে দেওয়া হয়। আবু সুফি, আমি আরেকটা তথ্য আপনাদেরকে দেই। মক্কা যখন হুদায়বিয়ার সন্ধির জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মক্কার লিডারদের সাথে আলোচনা করার জন্য, নবীজি উমরা করতে আসছেন, যুদ্ধ করতে আসেন নাই। তখন আবু সুফিয়ান তিনি বললেন যে দেখো, তাদের সভাসদদেরকে নিয়ে একজনে কোশ্চেন করছিল যে মুসলমান যারা হইছে তাদেরকে চিনব কিভাবে। তখন আবু সুফিয়ান নবীজির শ্বশুর, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তখন তিনি বললেন অনুসারীদেরকে একটু মুসলমানদের ব্যাপারে বিরূপ ভাব যাতে তৈরি হয় জন্য, যে মুসলমানরা তো সব ব্যাপারে বেশি উন্নত চিন্তা ভাবনা করে না, ভদ্রতা অতটা রক্ষা করে চলে না, তবে তারা একটা ব্যাপারে সাংঘাতিক ভদ্র। সেটা কি? বলে যে তারা যখন কাপড় পরিধান করে টাকনোর নিচে না, টাকনার উপরে পরিধান করে। তো সেই যুগের একজন মুশরিক এই মসলাটা বুঝলো। আর আজকে আধুনিক যুগে এসে যখন ইসলামের সততা হাজারো ভাবে প্রমাণ হয়ে গেল, ইসলামের কৃষ্টি, ইসলামের কালচার, ইসলামের ট্রেডিশন, এটা যে চির মডার্ন, এটা সর্বকালে পালনযোগ্য, মানবতার উৎকর্ষ সাধনের জন্য ইসলামের বিকল্প কিছু নেই, এটা যখন মানুষ হাতে কলমে আধুনিক যুগে পেয়ে গেল, সেই যুগে এসেও মানুষ যদি এখনো টাকনার নিচে আপনার পরিধান করে, আপনি আরেকটু আমি জানি না এই শব্দগুলোকে আমি কিভাবে বলবো, যেমন মনে করুন যে পাকিস্তানি যে ড্রেসটা সালোয়ার আর কামিজ, এই সালোয়ার আর কামিজটা এটা কিন্তু অনেকটা আপনার ইসলামিক ড্রেসের সাথে মানায় কিন্তু বানানো হয়েছিল, যে শরীরটা ঢাকা থাকবে এবং আপনার আমার এটা কি বল নিসফে সাক, অর্থাৎ আমাদের যে পায়ের অর্ধেক অংশ পর্যন্ত ঢাকা রাখা। আপনারা দেখবেন সাধারণত এই যে পাকিস্তানের যে ড্রেসগুলা, এই ড্রেসগুলা কিন্তু ওই চিন্তা ভাবনার আদলেই কিন্তু আসলে এইগুলা করা হয়েছে, তাই না? কিন্তু দেখবেন আপনি মারাত্মক ভয়ানক ব্যাপার হলো এই যে যত যারা এই পাকিস্তানির ভিতরে ইল্লা মাশাআল্লাহ ধার্মিক ব্যক্তি ছাড়া সবার পায়জামা নিচে থাকে। সবার পাজামা এত নিচে যে আমেরিকার যে প্যান্ট তার চাইতেও নিচে। তাহলে এই ব্যক্তিদের এই পায়জামা না পরে যদি আমেরিকার প্যান্ট পরে বেশি বলো, যেটা আমি এই জন্য বললাম যে মানুষ এই জিনিসগুলোর প্রতি খেয়াল করে না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভদ্রতার যে ডেফিনেশন আবু সুফিয়ান সেদিনকে দিয়েছিল মুসলমানদের ব্যাপারে, আজকে আধুনিক যুগে এসে মুসলমানরা তার সেই এই বক্তব্যের আলোকেও যদি তারা একটু বিবেচনা করে দেখতো, যে সেই যুগের একজন মুশরিক পর্যন্ত স্বীকৃতি দিয়েছে যে মুসলমানরা অন্তত কাপড়ের পরিধান করার ব্যাপারে তারা শালীন, তারা কুলীন, তারা মার্জিত, রুচিশীল, এই শব্দগুলো বলতো। কিন্তু আমাদের এখন এটা কেমন হয় যে টাকনার উপরে কাপড় হয়ে গেছে, তো চাষারা পরে এটা খ্যাত লাগে, এটা হলো আগের যুগের মানে ব্যাকডেটেড পিপুল ইত্যাদি এরকম মনে করে। এটা হলো
আত্মপ্রতারণা, নিজের সাথে নিজের প্রতারণা করা হয় এটার দ্বারা। সুতরাং নিজের কালচারের প্রতি নিষ্ঠাবান হওয়া উচিত, নিজের কালচারের প্রতি যত্নশীল হওয়া উচিত, নিজের কালচারের জন্য গর্বিত হওয়া উচিত। বিশেষ করে ইসলামের প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আমাদের গর্বের সাথে সেই আমলটুকুন করা উচিত। আপনি আমি যদি করি, আমার জেনারেশন দেখা দেখি সেই আমলটাই করতে তারা উদ্বুদ্ধ হবে। প্রিয় দর্শক, লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ধরেন কেউ নামাজ পড়লো, ফজরের 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত ফরজ পড়ার পরে হঠাৎ করে অনেক সময় কাশি দিলে বাথরুম হয়ে যায়, তো তখন কি আমাকে আবার অজু করে কি দোয়া দরুদ গুলো পড়তে হবে, নাকি আমি এমনি দোয়া দরুদ পড়তে পারবো? এটা জানা। নামাজ আদায় করে ফেলছেন, তারপরে অজু ছুটে গেছে, নামাজ আদায় জি জি, তারপরে কি ওর জন্য কি দোয়া অজু করতে হবে কিনা? জি না, অজুর জন্য কোনো দোয়ার দোয়ার জন্য কোনো অজুর প্রয়োজন নেই। আপনি নামাজ থেকে বেরিয়ে গেছেন, তাসবিহ তাহলিল ইত্যাদি এগুলা আপনি অজু ছাড়া করতে পারেন। অজুর সাথে থাকা এটা সোয়াবের কাজ, এটা সোয়াবের এবং অত্যন্ত ফজিলতের, এটা হাদিসে আছে। কিন্তু আপনার তাসবিহ তাহলিল কিংবা আজকার গুলো পড়ার জন্য, দরুদ পাঠ করার জন্য, কোরআন পাঠ করার জন্য অজু পূর্ব শর্ত করা হয় নাই। সুতরাং আপনার এই তাসবিহ তাহলিলের জন্য অজুর প্রয়োজন নেই। আমাদের কয়েকজন ভাই প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন করেছেন যে আমরা দেখি যে অনেকেই সুন্নত নামাজগুলোকে আদায় করেন না, এই সুন্নতকে ছেড়ে দিলে কি গুনাহ হবে কিনা? অফকোর্স গুনাহ হবে। কারণ হলো কি, এইটা যে সুন্নত, সুন্নত মানে অনেকে মনে করেন নবীজি করছেন, না করলে অসুবিধা নাই। সুন্নতের কিন্তু আদৌ অর্থ এটা নয়। সুন্নত ওয়াজিব বা ফরজ, এই যে নামাজের যে ক্যাটাগরিজ নির্ধারণ করা হলো, নফল, এটা সওয়াবের তারতম্যকে বুঝাবার জন্য। আমি আবার বলছি যে আমরা যে বলি নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রা মুআক্কাদা, নফল, জায়েদা, এগুলা হলো সওয়াবের তারতম্যকে বুঝাবার জন্য। অর্থ এটা নয় যে ফরজ আদায় করব আর ওয়াজিব আদায় করা লাগবে না, ওয়াজিব আদায় করা লাগবে, সুন্নত আদায় করা লাগবে না। ব্যাপারটা এরকম নয়। কেন? রাসূল আল্লাহ পাক কোরআনে মাজিদে বলছেন, কোরআন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, সেই সাথে রাসূলের অনুসরণ করো। তাহলে কোরআনের এই আয়াতের আলোকে যেমন ফরজ ইবাদত পালন করতে হবে, ঠিক তেমনি সুন্নতকে আমাকে কি করতে হবে? পালন করতে হবে। তবে সুন্নতকে সুন্নত এজন্য বলা হয়েছে যে ফরজ ইবাদতের যে সওয়াব, ওয়াজিব ইবাদতের সওয়াব ফরজের তুলনায় কম, আর সুন্নতের যে সওয়াব এটা ওয়াজিব ইবাদতের তুলনায় সুন্নতের সওয়াব। সুন্নতে মুআক্কাদা কখনো কখনো প্রয়োজনের কারণে কেউ ছেড়ে দেয়, সেখানে এতটা গুনাহ হবে না। সেটা ভিন্ন মাসাইল, সেটা ভিন্ন কথা। এখন যদি কেউ কোনো অসুবিধা কারণে নামাজে ফরজটা না পড়ে, তাতে তো কোনো অসুবিধা নাই, এরকম পরিস্থিতি যদি হয়, তাই না? জি, প্রিয় দর্শক, এই লাইনে আছে, প্রশ্ন করুন। হ্যালো, জি আমি বলবো। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার 2টা প্রশ্ন। আমার আম্মা মারা গেছেন এই অক্টোবরের 19 তারিখে। আমি তো এখানে ছিলাম, আমি দেখতে পাইনি। তো আমি যখন দেশে যাব হুজুর, তখন কি ওনার কবরের কাছে গিয়ে আমি জিয়ারত করতে পারবো, নাকি দূরের থেকে করতে হবে? এটা একটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার পুরোনা কোরআন মজিদটা ছিঁড়ে গেছে, ওটা আর পড়তে পারি না। তো এটা আমি কোথায় ফেলবো বা কি করব, আমি একটু চিন্তার মধ্যে আছি। আমাকে একটু দুইটা প্রশ্ন, সুন্দর দুইটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। সাধারণত আমাদের এটা সবসময় প্রশ্ন আমাদের সব মা বোনরা করে থাকেন যে কবরস্থানে গেলে দূর থেকে কবরস্থান জিয়ারত করবেন, এই কাছের থেকে করবেন। কবরস্থানে মহিলাদের যাওয়ার প্রথম পর্যায়ে নিষেধ ছিল, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পারমিশন দিয়েছেন। এক হাদিসে আছে, যারা মহিলারা কবর জিয়ারত করতে যায় তাদের উপরে আল্লাহ পাকের লানত, লান আল্লাহু যায়িরাতিল কুবুর, এরকম আছে। কিন্তু পরবর্তীতে হাদিসে নবীজি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহু ইয়াতাযাক্কারুকুমুল মাউত ওয়া ইউযাহিদুকুম ফিদ দুনিয়া।
যে তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ কবর জিয়ারতের দ্বারা তোমাদেরকে নিজেদের মৃত্যুর কথা মনে করিয়ে দিবে আর দুনিয়ার প্রতি আকর্ষণ কমিয়ে দিবে। তো আপনি মায়ের কবর জিয়ারত করার জন্য যদি যেতে চান আপনি যাবেন, পারমিশন আছে। তবে যেহেতু নিষিদ্ধের হুকুমটা হাদিসে এসে গেছে, পরবর্তীতে অনুমতি দিয়েছেন, অনুমতি হওয়া এক জিনিস, আর একটা হলো উত্তম আমল করা আর এক জিনিস। উত্তম আমল হচ্ছে এইটা যে আপনি না যান, হ্যাঁ দূরে থেকে আপনি কি করলেন, দোয়া পড়লেন, কবর জিয়ারত করলেন, এটা আপনি করতে পারেন। হ্যাঁ আপনি যদি যান হারাম হবে না, নিষিদ্ধ যে হুকুম আগে ছিল সেটাতে আর এই পরবর্তী হাদিস যেটি আমি পড়লাম এর ভিতরে সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে যে এখন নিষিদ্ধ না, আপনি যেতে পারেন। জি, আমাদের সময় শেষ হয়ে গেছে। আর 2 নম্বর উনি বলতেছিলেন যে কোরআনে মাজিদের যে পুরানো হয়ে গেছে, কোরআনে মাজিদ যদি পুরানো হয়ে যেয়ে থাকে তাহলে এটাকে 1 নম্বর হলো এমন ভাবে পেঁচিয়ে এটাকে মাটির নিচে রেখে দেওয়া, অথবা পানির ভিতরে ফেলে দেওয়া, অথবা এটাকে এক একটা পেজ করে ক্র্যাশ করে ফেলা, হ্যাঁ, এবং এটাও করা যে আগুনে পুড়িয়ে ফেলা, এক এক পেজ করে আস্তে 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 ছাইটাকে মাটির ভিতরে রেখে দেওয়া, যে কোনো জায়গায় না ফেলানো, এভাবে আপনি করবেন। কিন্তু যেটা করা যাবে না, যেটা আমাদের বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলমানদের দেখা যায়, যদি কোরআন শরীফ পুরনো হয়ে যায় তাহলে সেটা আর কোথাও না হলেও মসজিদে দিয়ে আসে। এটা বিকৃত মনোমানসিকতার পরিচয়। যে কোরআন ছিঁড়ে যাওয়ার পেজ ছিঁড়ে যাওয়ার কারণে ঘরে রাখতে সে পারলো না, সেই কোরআন নিয়ে রাখছে কোথায়? আল্লাহ পাকের ঘরে, পবিত্র স্থানে, ইবাদত গায় না। ওনারা ওটাকে ভীত সন্ত্রস্ত হয়ে করেন যে কোথায় কি করবে জানা না কারণে মসজিদে গেলে মসজিদ তারা দায়িত্ব নেবেন। না না, এটা তো তাহলে আপনার জানার, দুনিয়ার তো সবকিছু আপনি জানেন, এখানে এসে আপনি এরকম না জানলেন কেন? আপনি একটা লাউ কিনতে গেলেও কোনো সময় আপনাকে কেউ ফাঁকি দিতে পারেন, সিমটায়া এটা 12:30 বাজাই দিচ্ছে। এতটা বুঝেন, এত সহজ দুনিয়া। 3 আর 3 যে 6-7 হয় না, কি বলেন? এটা কে না জানে? কোরআন, আল্লাহ পাকের কোরআন আমি ঘরে রাখতে পারতেছি না, তো কমন সেন্সের কথা। সেটি মসজিদে দিয়ে আসছে। মসজিদে কেন দিয়ে আসবে? এটা হলো ইসলামকে কতখানি আমরা নিজেরা পর্যায়ে নিয়েছি, আল্লাহর মসজিদটা কেউ মনে করছে নিজের ঘরের চাইতে নিম্নমানের। এই জন্য তো তাই দেখা যায় নিজের ঘর উন্নত মানের, মসজিদ উন্নত মানের না। আপনি দেখবেন এটা আমাদের ভিতরে, শুধু এই ভারত উপমহাদেশে দেখবেন এটা। আমরা যেখানে থাকি বাড়িতে, কত চমৎকার বাড়ি, একটু কোথাও রং ছুটতে পারে না, এর আগেই এটাকে রিপেয়ার হয়ে যায়। কিন্তু মসজিদ পুরনো হয়ে থাকে, খবর থাকে না এটার পিছনে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের TVN 24 এর যে নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন 2025 এর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আল্লাহ আমাদেরকে নতুন বছরে পদার্পণ করার এবং সুন্দরভাবে মান্থ অফ রজব এবং সামনে শাবান মাস আসতেছে, এই রজব ও শাবান মাসে আর আমাদেরকে বরকতময় করুন। এবং আমরা যে দোয়াটি আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কাছে দোয়া করব জি, বছরের শেষ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।